আমাদের বাংলাদেশের ভিতরে ছোট থেকে বড় পর্যন্ত চোর। আমরা শুধু সুযোগের অপেক্ষায় থাকি, ঠিক আছে? সুযোগটা পাইলেই চুরি করি বা সিন্ডিকেট করি আর কি। এই যে আপনারা কারেন্ট কারেন্ট বলেন, কারেন্ট কারেন্ট বইলে ফ্যান উড়েলে আমরা, কিন্তু আসল কাহিনীটা বা আসল রহস্যই আমরা জানি না, ঠিক আছে? মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা চোর, ছোট থেকে বড় পর্যন্ত চোর। কারণ চুরি করে দেখে আমাদের দেশের এ হাল অবস্থা আর কি। এই যে কারেন্ট যদি আপনার দিন দেয় 24 ঘন্টা দিয়ে রাখে, তাহলে ইলেকট্রিশিয়ান, এই যে এটা পাওয়ার ব্যাংক, ঠিক আছে, এটা ফ্যান, তাহলে এগুলো তো অকেজু। যদি দিন দেয় 24 ঘন্টা আপনি কারেন্ট থাকে, তাহলে আপনি আনবেন চার্জার ফ্যান, আনবেন পাওয়ার ব্যাংক চালাইবেন। তো ইলেকট্রিশিয়ানের অনেক ধরনের ডিভাইস আছে, সেই ডিভাইস গুলো আপনার আহ শুধু কারেন্ট না থাকার কারণে ব্যবহার করে মানুষ। তো এটা একটা বড় ধরনের সিন্ডিকেট ঘুরে আর কি। আর যদি আপনি 24 ঘন্টা কারেন্ট থাকে, তাহলে চার্জারের যেটা অতিরিক্ত রাখার যে ডিভাইস গুলো আছে যে চার্জের জন্য, এই ডিভাইস গুলো কিন্তু আমরা কিনতাম না। তার মানে কারেন্ট যদি আমরা আমাদেরকে সীমিত ভাবে দেয়, লোডশেডিং দেয়, তাহলে আমরা এই ডিভাইস গুলো কিনতে হবে। তো কিনলে লাভ কার? বড় বড় কোম্পানির, যারা বড় ডিলার আছে সেখান থেকে সিন্ডিকেট। তা আমরা মানে জন্মগতভাবে বাঙালি চোর, শুধু সুযোগের অপেক্ষায় থাকি। সুযোগটা পাইলেই চুরি করমু, সিন্ডিকেট করমু, মানে এটা দিয়ে কি ভালো কিছু নিয়ে আমরা, আমাদের চিন্তা ভাবনা আসেও না, আমরা ভালো কিছু করবো না, ঠিক আছে? এই হলো মূলত কারণ আর কি। লোডশেডিং দেয়, লোডশেডিং, এই লোডশেডিং এর আসল কারণ হচ্ছে না, ঠিক আছে? বড় ধরনের সিন্ডিকেট এরিয়ার ভিতরে লুকিয়ে আছে। তা আমরা কারেন্ট পাবো কিভাবে? আর যেই কোনো ডিভাইস আছে এগুলো নর্মালি চালামু চার্জার সিস্টেম বাদে, ঠিক আছে? এই হলো অবস্থা আর কি আমাদের বাংলাদেশে। আর অন্য অন্য দেশে দেখেন, সৌদি আরব থাকছি আমি, কখনো আপনার এই চার্জারের সিস্টেমই ছিল না। চার্জারের আপনার ফ্যান আনবো কেন? ডাইরেক্ট আইবো, কারেন্ট দিন রাত 24 ঘন্টা থাকবো। অন্য অন্য দেশের ভিতরে দিন রাত 24 ঘন্টাই কারেন্ট থাকে, শুধু একমাত্র আমাদের বাংলাদেশের ভিতরেই আপনার লোডশেডিং এর সমস্যা। এই সমস্যা মানে একটা যুযুগের সমান আর কি, যুযুগের সমান, ঠিক আছে? এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। আমরা চোর, যে কোনো সেক্টরে আমরা চুরি করবো। চুরি ছাড়া আমাদের সিন্ডিকেট বাদে চলবো না, সিন্ডিকেট থাকতেই হবে।